নমস্কার বন্ধুরা, আবির স্টাডি ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশীয় কয়েকজন মনীষীর শিক্ষা সংক্রান্ত ধারণা। এই বিষয়টি তোমাদের এমএতে যারা এডুকেশন নিয়ে পড়ছো, বিএড, ডিএলএড এবং সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষায় তোমাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টিপস বা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে প্রথমে শুরু করি আমাদের আজকের ভিডিও। দেশীয় কয়েকজন মনীষী সংক্রান্ত। প্রথম আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষা সংক্রান্ত শুনব। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে নিত্য পূর্ণতার প্রকাশ। শিক্ষা হচ্ছে এমন যার চরিত্র গঠন করে, মনকে শক্তিশালী করে বুদ্ধির উন্নতি ঘটায় এবং মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। তাহলে স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষা কি? শিক্ষার হলো না সাধারণ মানুষের নিত্য পরিপূর্ণর বিকাশই হচ্ছে শিক্ষা। শিক্ষাই হচ্ছে এমন যা চরিত্র গঠনে শক্তিশালী করে তুলতে, উন্নত বৃদ্ধিতে সাহায্য ঘটায়। রবীন্দ্রনাথের মতে শিক্ষা কি? শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সকল প্রকার ভয় দূর করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো, এবং শিক্ষা এমন হওয়া উচিত যা জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে সাহায্য করবে। মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কী হওয়া উচিত? না, শিক্ষা হওয়া উচিত চরিত্রিক গঠনমূলক। তাহলে মহাত্মা গান্ধীর মতে শিক্ষা হওয়া উচিত চরিত্র গঠনমূলক। শিক্ষায় মন, আত্মা সব কিছুর উন্নয়ন করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য, এবং প্রকৃতি হলো যা আমাদের সত্য এবং অহিংসার পথে চলতে যুক্ত করে। গান্ধীজি শিক্ষায় সবসময় বলে গেছে সত্য এবং অহিংসার পথে চলার কথা তিনি বলে গিয়েছেন। কারণ আমরা জানি গান্ধীজি আফ্রিকা থেকে ভারতবর্ষে যখন ফিরে এসেছিলেন, এসে বারবার তিনি অহিংসা অসহযোগ আন্দোলন করেছেন, বারবার মানুষকে অহিংসা দূর করতে বলেছেন। ঋষি অরবিন্দর মতে শিক্ষা হলো মানুষের মধ্যে নিত্য এক ঐশ্বরিক সত্তার বিকাশ। তাহলে মানুষের মধ্যে শিক্ষা হবে একটি ঐশ্বরিক বিকাশ। এই শিক্ষা এমন হওয়া উচিত যা আমাদের আধ্যাত্মিক ও মানসিক ও নৈতিক ও শারীরিক দিক থেকে পরিপূর্ণ বিকাশ। তাহলে কীরকম হবে? শিক্ষা হলো মানুষের মধ্যে আধ্যাত্মিক বিকাশ ঘটাবে। শিক্ষা হওয়া উচিত আমাদের আত্মা, মানসিক এবং শারীরিক প্রকৃতি থেকে পূর্ণ বিকাশ ঘটাবে, অপূর্ণ বিকাশ ঘটাবে না। স্বামী দয়ানন্দের দিক থেকে স্বামী দয়ানন্দ কী বলছেন? না, শিক্ষা হলো সেই বিদ্যা যা মানুষকে সত্যকে জানবার, ধর্মাচরণ করা এবং সমাজের উপকার করার যোগ্য করে তোলেন। এই বৈদেশিক শিক্ষায় ছিল সার্বঙ্গিক উন্নয়নের শিক্ষা। তাহলে সার্বঙ্গিক উন্নয়নের শিক্ষা কি? শিক্ষা হলো বিদ্যা যা মানুষকে সত্য জানতে, ধর্মচারণ করতে এবং সমাজের উপকারিতার জন্য সাহায্য করে তুলবে। এটাই হলো শিক্ষা, যেটা বলে গেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এবার কি আসছে? এপিজে আব্দুল কালাম, আমরা যাকে চিনি আমাদের মিসাইল ম্যান হিসেবে। উনি শিক্ষায় কী বলছেন? শিক্ষা আমাদের স্বপ্ন দেখাতে পারে, শিক্ষা আমাদের চিন্তা পরিবর্তন করতে পারে এবং চিন্তার কাজের রূপ দিতে পারে, প্রেরণা জাগায়। এটাই হলো শিক্ষা। তাহলে কী করতে পারে শিক্ষা? শিক্ষায় চিন্তা পরিণত করতে শিক্ষায় চিন্তা করতে, নতুন রূপ দিতে করতে শেখায়। শিক্ষাই হবে সমাজের মূল চাবিকাঠি। কে বলেছেন? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের একটি বাণী এই মুহূর্তে আমার মনে পড়ছে, তোমাকে দিয়েই সমস্ত কিছু সম্ভব, আর তোমাকে দিয়েই এটা হবে। এই কথাটি তিনি বারবার বলতেন। যে অনেকে বলে আমরা পারবো না, বাট আমাদেরকে তিনটে জিনিস বলে, আমি পারবো, আমাকে দিয়েই সম্ভব, আমাকে দিয়েই সমস্ত হবে। হুমায়ুন কবির কি বলছেন? না, শিক্ষা হলো মানুষের মানবিক ও গুণাবলীর বিকাশ সাধন করা। তাহলে শিক্ষা হচ্ছে কি? শিক্ষা হলো মানুষের মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। শিক্ষা হওয়া উচিত এমন যা মানুষের সৎ, ন্যায় পরায়ণ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাহলে হুমায়ুন কবির বলছে শুধু শিক্ষাই যে পুঁথিগত শিক্ষা নয়, আমাদেরকে শিক্ষা করতে হবে কি জন্য? হওয়া উচিত একজন দায়িত্ববান সৎ নাগরিক হওয়ার জন্য, এবং যার দায়িত্ব হবে সমাজকে স্বচ্ছ এবং সচেতন করে তোলার জন্য। জওহরলাল নেহেরু, যিনি ছিলেন আমাদের প্রথম ভারতের প্রধানমন্ত্রী, এনার মতে শিক্ষা কী বলছেন? শিক্ষা হওয়া উচিত এমন যা বিজ্ঞান স্মৃতিবদ্ধ বা স্বাধীন চিন্তার জাগ্রত করে।
শিক্ষা আমাদের আধুনিক বা গতিশীল গণতান্ত্রিক গঠন, অর্থাৎ শিক্ষা হওয়া হবে বিজ্ঞান ভিত্তিক, যা গতিশীল, যা আমাদের চিন্তাকে স্বাধীনতা করবে এবং যেটা আধুনিককে করবে, আধুনিক শিক্ষায় অংশগ্রহণ করবে। এই আধুনিক শিক্ষার কথা একমাত্র জওহরলাল নেহরুই বলে গিয়েছিলেন। আরও পর শিক্ষাবিদরা বলে গেছেন, পরে আমরা আসবো। এরপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধারণা শিক্ষায়। শিক্ষা হলো সেই জ্ঞান যা মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়। তাহলে কী বলছেন? শিক্ষা হলো সেই জ্ঞান যেটা মানুষকে ভগবানের কাছে পৌঁছে দেয়। শিক্ষা মানুষকে পবিত্র করে, অনেককে সত্য বা প্রেম সাফল্য না। তাহলে শিক্ষা হলো যা আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেয়, শিক্ষা হলো যা মানুষকে পবিত্র করে তোলে, এবং শিক্ষা হলো যা প্রেম বা করুণার প্রয়াস ঘটায় যে শিক্ষা। তারপরে কি বলছে? রাধাকৃষ্ণনের মতে শিক্ষা নিজের জীবন বা শিক্ষার আনন্দকে সংবেদন বা উদার নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে এবং শিক্ষার যোগ্য করে তুলতে উপযোগী। তাহলে বলছে শিক্ষা হলো জীবনের জন্য প্রস্তুত নয়, শিক্ষা নিজেই জীবন। শিক্ষা আমাদের সৃজনশীলতার ওপর নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলে এবং বিশ্ব দরবারে যা উন্মুক্ত করে। তাহলে তিনি কি বলছেন? আমাদেরকে শিক্ষাটা এমনভাবে গ্রহণ করতে হবে যেটা শুধু নিজের জ্ঞান নয়, আমাদেরকে বিশ্ব দরবারে উন্মুক্ত করে তুলবে। কারণ আমরা উন্মুক্ত যতক্ষণ না হবো, আমরা আমাদের জ্ঞান পৌঁছাতে পারবো না। আমরা যদি দেখি আমরা এতজন শিক্ষাবিদদের সম্পর্কে জানলাম, এরা প্রত্যেকেই মহান শিক্ষাবিদ। তাদের মধ্যে আমার যদি বলি, স্বামী বিবেকানন্দের একটি বাণী বলছি আমি, শোনো তোমরা, যে তিনি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। তার এই শিক্ষা সংক্রান্ত সূত্র কিন্তু এটা বলেছে যে চরিত্র গঠন করতে গেলে সবসময় আমাদেরকে শুধু বই পড়লে হবে না, নিজেকে সমাজের সঙ্গে মিশে চরিত্র গঠন করতে হবে। এবার আসছি আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস। শোনো, এখানে যে কোশ্চেনগুলো তোমাদের বিশেষ করে যারা এমএতে পড়ছো তাদের এই কোশ্চেনগুলো আসি। কীরকম? স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল বক্তব্য কী? রবীন্দ্রনাথের শিক্ষার বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে কি বলেছে? গান্ধী নামেই তালিম কী? আচ্ছা, আর কি কোশ্চেন? শ্রী অরবিন্দ সম্মানিত শিক্ষা বলতে কী বোঝো? ডক্টর এপিজে আব্দুল কালামের শিক্ষা চিন্তার ভাবনাটি আলোচনা করো। রাধাকৃষ্ণনের মতে শিক্ষার উদ্দেশ্য। তাহলে এই রকম কিছু কোশ্চেন তোমাদের আসে। তো আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবির স্টাডি ক্রিয়েশন 2.0 চ্যানেলটিকে। আর কোন মনীষীর শিক্ষা দর্শন ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি শিক্ষা